সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যতদিন বেঁচে থাকবেন এই 7টি তাসবিহ প্রতিদিন 100 বার করে পড়বেন। মৃত্যুর পর সাথে সাথে জান্নাত পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে আছি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটা আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা যদি এই তাসবিহগুলো পড়তে পারি, মহান আল্লাহ তাআলা, মহান রব আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে যদি আমল করা যায়, তার বিনিময়ে আল্লাহ মহান রব আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। এমনকি তা যদি সমুদ্র ফেনার সমানও হয়, তাও আল্লাহ রব্বুল আলামিন সে পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের জন্য, আমরা যদি প্রতিদিন এই তাসবিহগুলো পড়ি তাহলে আমাদের জন্য এই সুযোগ সুবিধা থাকবে। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, জিকির আজগার করি, ইস্তিগফার পাঠ করি, কিন্তু আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন তাসবিহগুলো, কোন জিকিরগুলো সবচেয়ে বেশি প্রিয়। সেগুলো নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, দুনিয়া ও আখিরাত উভয় জীবনের সুখময় শান্তিময় জীবন আমাদেরকে দান করবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 7টি তাসবিহর ফজিলত এবং কিভাবে আমল করব, আমাদের জীবনে কিভাবে এগুলোকে ধারণ করতে পারি, আমল করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষে অংশে রয়েছে আরো গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনার ঈমানকে, আমলকে আরো মজবুত করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং আপনার সম্মতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবং ইসলামিক নিয়মিত এরকম ভিডিও পেতে আপনারা আমার কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন দেরি না করে মূল আলোচনায় আমরা চলে যাই। আমরা একে একে এই তাসবিহগুলো জেনে নেই। আল্লাহ মহান রব পবিত্র কোরআন কারীমের মধ্যে বারবার স্মরণ বা জিকিরের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। জিকির বা তাসবিহ এমন একটি আমল যা যে কোনো সময় যে কোনো অবস্থায় করা যায়, হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, কাজ করতে করতে, এমনকি বিশ্রামের সময় শুয়ে থেকেও জিহ্বা নাড়িয়ে এই তাসবিহগুলো করা সম্ভব। অথচ এর সওয়াব এত বিশাল যে কল্পনা করা কঠিন। প্রিয় ভাই বোনেরা, 1 নম্বর তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, রাজত্ব কার? তারই, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্যই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই বাক্যটি পাঠ করবে, তার জন্য
10 জন কৃতদাস আজাদ করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মুছে ফেলা হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে, হেফাজত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ যদি 100 বার পাঠ করতে পারি, 10 জন কৃতদাসকে আজাদ করার সমপরিমাণ সওয়াব আমরা পাবো। সারাদিন শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত থাকবো, ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকতে পারবো। কত ছোট আমল, কত বড় ফজিলত কল্পনা করুন, একবার চিন্তা করে দেখুন। তো কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবশ্যই তাসবিহটি পাঠ করব। দ্বিতীয় তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাগুলোই আমার কাছে দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, চিন্তা করুন, গোটা দুনিয়ার পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়েও বেশি প্রিয় একটি আমল এই আমলটি, যা আমরা প্রতিদিন বিনা পরিশ্রমে করতে পারি। সুবহানাল্লাহ। এই 4টি জিকিরের এত দাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো এই 4টি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আপনারা ভেঙ্গেও শব্দেও এই জিকিরগুলো করতে পারেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একসঙ্গ করা যায়, আবার ভেঙ্গেও পড়া যায়। প্রিয় ভাই বোনেরা, তো এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। এখন 3 নম্বর তাসবিহটি জানবো, সেটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিসে এসেছে, এই বাক্যটি জিহ্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী আর আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। যিনি একবার এটি পাঠ করেন তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। বলুন না সুবহানাল্লাহ। শুধু একবার পাঠ করব, দুনিয়া থেকেই সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি একটি খেজুর গাছ রোপণ করা হবে সাথে সাথে। এবং এই তাসবিহটি কাল মিজানের পাল্লায়, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক এবং গুনাহকে এর মিজানে পাল্লা দিয়ে ওজন করবেন, মিজানের পাল্লায় এই তাসবিহটি এত ভারী হবে যে আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সুবর্ণ সুযোগ, ছোট্ট আমল কিন্তু ফজিলতের দিক থেকে কত বিশাল। আমরা এই তাসবিহটি বেশি বেশি পাঠ করব। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 4 নম্বর তাসবিহ, সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ দোয়া নামে পরিচিত। বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, শ্রেষ্ঠ তাওবা দোয়াটি একবার পাঠ করবে, সেদিন যদি তার মৃত্যু হয়ে যায় সন্ধ্যা হওয়ার আগে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করলে তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। এজন্য সকাল সন্ধ্যায়, ফজরের পর, মাগরিবের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফারটি আমরা একবার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, গুনাহ মাপের শ্রেষ্ঠ দোয়া। আমরা সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। প্রথমে আপনারা দেখে দেখে পাঠ করবেন,
তাহলেও হবে। পড়তে পড়তে মুখস্থ হয়ে গেলে আপনি যখনই সুযোগ পাবেন না কেন সকাল সন্ধ্যা একবার করে পাঠ করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বে একবার হলেও পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ তাওবার এই দোয়াটি পাঠ করা তৌফিক দান করুন। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, 5 নম্বর তাসবিহটি আমরা জানবো। 5 নম্বর তাসবিহটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ছোট্ট শব্দটি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতে উল্লেখিত আছে। এই বাক্যটি নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কঠিন মুহূর্তে পাঠ করেছিলেন এই ছোট্ট বাক্যটি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। তিনি উত্তম কর্ম বিধায়ক। মানসিক দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতিতে এই তাসবিহ অন্তরে প্রশান্তি আনে, সুবহানাল্লাহ। এজন্য তাসবিহটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ হওয়ার সময় এই তাসবিহটি পড়েছিলেন, নবীজিও পড়েছিলেন, সাহাবায়ে কেরামও পড়েছিলেন, কঠিন বিপদের সময় পড়েছিলেন। আমরা মানসিক দুশ্চিন্তায় যখনই পড়ব, কঠিন পরিস্থিতির মধ্যে যখনই পড়ব, বিপদ আপদের সময়, অন্তরে অশান্তির সময় আমরা বেশি বেশি পাঠ করব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপর 6 নম্বর যে তাসবিহটি বলবো সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার বলে দেব? সাহাবী বলেছিল, হ্যাঁ বলে দিন ইয়া রাসূলুল্লাহ। এরপর তিনি এই বাক্যটি শিখিয়ে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি বা সামর্থ্য নেই, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহটি পড়লে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, নাফরমানির দিকে ধাবিত করে, অন্যায় কাজের দিকে ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যায়। আমরা শয়তান থেকে হেফাজত থাকতে পারি ইনশাআল্লাহ, গুনাহ মুক্ত জিন্দিগি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য এই তাসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশি বেশি পড়ব প্রিয় দিনী ভাই ও বোনেরা। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তাসবিহ আপনাদেরকে বলে দেই, যা মৃত্যুর সাথে সাথে সরাসরি সম্পর্কিত, তা হলো ইস্তিগফার। ইস্তিগফার এমন একটি তাসবিহ, সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। সহিহ বুখারী শরীফ হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার এর চেয়েও বেশি বেশি পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, মাপ চাইতেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, নবীদের নবী, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত, জমিন, আসমান, পাহাড়, পর্বত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সে নবীজি প্রত্যেক দিন 70 বার এর চেয়ে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করতেন, ক্ষমা চাইতেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমাদের মতো সাধারণ পাপীদের জন্য কত পরিমাণ ইস্তিগফার করা উচিত একবার ভেবে দেখুন। কিন্তু আমরা উদাসীন, ইস্তিগফার সম্পর্কে আমরা জানি না, ইস্তিগফার সম্পর্কে আমরা গুরুত্ব দেই না, ইস্তিগফার সম্পর্কে জানার চেষ্টাও করি না। আমাদের যখনই গুনাহ হয়ে যাবে তখন ইস্তিগফার পাঠ করব, যখনই স্মরণ হবে ইস্তিগফার পাঠ করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন বালা মুসিবত দূর হবে, এরকম বালা মুসিবত যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইস্তিগফার পাঠ করলে। এমন উৎস থেকে, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন, সে কল্পনা করতে পারবে না।
সুবহানাল্লাহ, এগুলো হাদিসের কথা, আমার কোনো মন গড়া কথা নয়। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে ব্যক্তি ইস্তিগফারের আমল নিয়মিত করবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় জবানে জারি রাখবে, তাহলে এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার পড়ার সাথে সাথে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটিও বেশি বেশি করব। এজন্য ওলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তির জীবদ্দশায় জিহিবাকে আল্লাহর জিকিরে অভ্যাস করে তোলে, আল্লাহ তাআলা তার শেষ মুহূর্তে সেই জিহিবা কালিমার দিকে পরিচালিত করেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তার জবানে চলে আসবে অটোমেটিক। মৃত্যুর সময় তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন জানবো 7 নম্বর তাসবিহ। 7 নম্বর তাসবিহ দোয়াটি হচ্ছে, যা ইবাদত কবুল হওয়ার জন্য গ্রহণযোগ্য করে তোলে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। ধীরে ধীরে মন থেকে আজকের এই কথাগুলো শুনুন, কারণ এই আমলে আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন যে, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ শরীফ পড়ে। ওই ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও সম্মানের সাথে। প্রিয় ভাই বোনেরা, একটু ভাবুন, একটু চিন্তা করে দেখুন, স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যেখানে নবীর উপরে দুরূদ পাঠ করেন, আমাদের মতো বান্দাদের জন্য এই আমলটা কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখেন। প্রিয় ভাই বোনেরা, এখন আসি সেই বিষয়ে যা এই আমলকে আমাদের প্রতিদিনের দোয়া কবুলের সাথে সরাসরি সংযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, এক ব্যক্তি নামাজে আল্লাহ তাআলার প্রশংসা না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ না করে দোয়া করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি তাড়াহুড়ো করে ফেলেছে। অতঃপর তিনি তাকে ডেকে শিক্ষা দিলেন, বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীর প্রতি দুরূদ পাঠ করে দোয়া করলে তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তার দোয়া কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে বুঝতে পারি আমাদের দোয়া যেন সরাসরি আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, কবুল হয়, তার জন্য দোয়া করার আগে পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করতে হবে। ওলামায়ে কেরাম বলেন, দোয়াতে দুরূদের মাধ্যমে দোয়া করলে, দুহাত প্রসারিত করে দোয়া করলে তা কখনো প্রত্যাখ্যান হয় না, কারণ আল্লাহ তাআলা লজ্জাশীল, তিনি দুরূদকে ফেরত পাঠান না। আর দুরূদের সাথে থাকা দোয়াকেও তিনি সম্মানের সাথে গ্রহণ করেন, কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করার আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করব। হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে উম্মত আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দুরূদ শরীফ পাঠ করলে তার উপর 10টি রহমত বর্ষিত হয় আর তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10 গুণ সম্মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ।
কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ থেকে আপনি যে কোনো একটি আমল দিয়ে শুরু করবেন। নামাজের শেষে বসবেন অথবা যে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, দোয়া করবেন, তার আগেই এবং পরেই দুরূদ শরীফ একবার হলো পড়ে নেবেন। এই ছোট্ট অভ্যাসটি ধীরে ধীরে আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরে দেবে ইনশাআল্লাহ। আমরা প্রতিটি ইবাদত এবং দোয়া মহান আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য করে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে জানলাম 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসবিহ সম্পর্কে, জিকির সম্পর্কে, আমল সম্পর্কে। এই 7টি তাসবিহ, জিকির, আমল যেটাই বলুন না কেন, যদি প্রতিদিন আমরা নিয়মিত আমল করতে পারি, অভ্যাসে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ এটি আপনার আমার দুনিয়ার জীবনকে প্রশান্তিময় করে তুলবে এবং আখিরাতের জীবনকে সুন্দর করে তুলবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই আমলগুলোর জন্য বিশেষ কোনো সময় বা স্থানের প্রয়োজন নেই। হাতে তাসবিহ নিয়ে অথবা আঙ্গুলের কড়ায় যে কোনো সময় এই জিকিরগুলো করতে পারেন, এমনকি ঠোঁট নাড়িয়েও করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সন্তানদেরকেও, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, আমাদের পরিবার পরিজন সদস্যদেরকেও এই আমলগুলো শিখাতে পারি, কারণ সন্তানরা ছোটবেলা থেকে আমলের প্রতি উৎসাহ পাবে। এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবন কল্যাণকর হবে। এই জন্য আমরা নিজে যা আমল করব অন্যদেরকেও জানাবো। আমার দাওয়াতের কারণে, আমার বলার কারণে যদি কেউ আমল করে, তাহলে আল্লাহ তাআলা সে আমলের সওয়াব সমপরিমাণ আমাদেরকেও দান করবেন। এজন্য কোরআন হাদিসের ভিডিওগুলো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে বেশি বেশি প্রচার হয়, সকল মুসলিম ভাই ও বোনেরা দেখতে পারে। তাহলে আপনি একটি সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আপনার সম্মতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমার এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিন। আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী আমাদের সবাইকে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই জিকিরগুলো, তাসবিহগুলো ঘুমানোর পূর্বে পড়ার এবং সকাল সন্ধ্যায় পাঠ করার, যখন সুযোগ পাবো তখনই পাঠ করার তৌফিক দান করুন। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণ থেকে হেফাজত করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।